হর হর মহাদেব, শুভ সকালের শুভেচ্ছা সকলকে। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে দিদিভাই, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে হোস্টেলগুলো রয়েছে সেখানে ফিস কত, পার মেল কত, রুম ভাড়া কত। তো সে সমস্ত প্রশ্নের উত্তর দিতে এসেছি আজকে। প্রথমত বলে রাখি যে এবছরে অফিসিয়ালি কোনো নোটিশ এখনও বেরোয়নি ভাড়া কীরকম বাড়ানো হয়েছে কি কমানো হয়েছে। আমাদের রুম ভাড়া যেটা ছিল 900 টাকা, সেটা 900 টাকাই রয়েছে। আর আমাদের পার মেল ছিল আগে 30 টাকা করে, এখন 5 টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ 35 টাকা করা হয়েছে। তবে এটার কোনো অফিসিয়ালি নোটিফিকেশন বেরোয়নি। আমাদের যে ভেন্ডর দাদা রয়েছে, যে আমাদেরকে খাবার দেয়, তার সঙ্গে স্টুডেন্টদের একটা আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছই আমাদের দাদার 30 টাকায় খাবার দিতে খুব চাপ হয়ে যায়, তাই 35 টাকা করে দাবি রেখেছে, আর আমরাও সেটা মেনে নিই। আমাদের আগের খাবারের যে রুটিন ছিল সেখানে আরও বেশ কিছু জিনিস অ্যাড করা হয়েছে। তোমরা যদি সিবিপিবিইউ এর ওয়েবসাইট পেজে যাও তো দেখতে পাবে যে হোস্টেলের কোন খাতে কত টাকা নেওয়া হয়েছে। আর আগে আমাদের পার ডে 30 টাকা করে, আমাদের 20 দিনের খাবার ছিল, 1200 টাকা পেমেন্ট করতেই হবে, যেহেতু শনিবার আর রবিবার ইউনিভার্সিটি বন্ধ। আর এখন যেটা 35 টাকা করে আমাদের পার ডে 70 টাকা পড়ছে, সেটা যদি আমরা সেই হিসেবে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের মাসে পেমেন্ট করতে হচ্ছে 1400 টাকা। হোস্টেলে যখন নতুন কেউ অ্যাডমিশন নেয় তখন তার কাছে 2050 টাকা নেওয়া হয় অ্যাডমিশন ফি বাবদ। তো সেখান থেকে রয়েছে রুম ভাড়া 900 টাকা, আর বাকিটা রয়েছে বিনোদন ফিস, ইলেকট্রিক ফিস, হোস্টেলের সতর্কতা ফিস, হোটেল ডেভেলপমেন্ট ফিস। এও বলা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী হোস্টেল ফি কাঠামো সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। এবার বলি হোস্টেলে কী ধরনের ফ্যাসিলিটি রয়েছে। পেয়ে যাচ্ছ তোমরা একটা বেড, একটা টেবিল, একটা চেয়ার আর একটা আলমারি। আলমারি হলো ডাবল ডোরের, যেটা দুটো আলাদা আলাদা চাবি থাকবে, দুজন ইউজ করবে। এখানে কিন্তু সিঙ্গেল রুম দেওয়ার রুলস নেই, দুজনের জন্য আলাদা আলাদা চেয়ার টেবিল থাকে। একটি ঘরে থাকবে দুটো ফ্যান এবং 4টে লাইট। এছাড়া প্রত্যেকটি রোতে থাকবে 3টে করে ল্যাট্রিন এবং 2টো বাথরুম আর 3টে করে বেসিন। বাইরে বসে থাকার জন্য একটা জায়গা করা রয়েছে, সেখানে অনেক চেয়ার রয়েছে। পুরো হোস্টেলে কিন্তু অসংখ্য সিসিটিভি রয়েছে, আর রুমে ছাড়া প্রত্যেকটি জায়গাতে সিসিটিভি রয়েছে। পানীয় জলের জন্য রয়েছে অ্যাকোয়াগার্ড। হোস্টেলের বাইরে 2টো গেট রয়েছে, গার্ড আঙ্কেলরা 24 ঘন্টা ডিউটি করেন। আমাদের দেখাশোনার জন্য 2জন ওয়ার্ডেন ম্যাম আছেন। কারোর কোনো প্রবলেম হলে ওয়ার্ডেন ম্যামকে বলতে হয়, আর ওনারা সবটা দেখে নেন। হোস্টেলে কিন্তু বেশ কিছু রুলস রয়েছে যেগুলো মেনটেন করে চলতে হয়, আর যেগুলো দরকার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, সেই রুলসগুলো মেনটেন করা প্রয়োজন। আর হোস্টেলে কিন্তু রাত 8:30টার পরে গেট বন্ধ করে দেওয়া হয়। তো এই ছিল আজকের হোস্টেল বিষয়ের বিভিন্ন ইনফরমেশন। এরপরেও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।